মহিলা ডাক্তার তিনি হসপিটালে মেডিকেল কলেজে সুরক্ষিত নন, কাকে অভিযোগ করবেন আপনি? কোথায় সাফাই দেবেন? আজকে কলেজের মধ্যে আজকে ছাত্রী সুরক্ষিত নয়, ল কলেজের ছাত্রী, কোথায় যাবেন আপনারা? এখানেও আদ্যক্ষরগুলো পড়বেন যে কত রকমের আদ্যক্ষর। এরা কারা? এরা হচ্ছেন ভাইপো গ্যাং। ভাইপো গ্যাং শুধু চাকরি বিক্রি করেননি, কলেজে কলেজে ইউনিভার্সিটিতে দু ছেলের বাবা সব বিবাহিত নাও, তারা এখন ছাত্র নেতা। মমতা হটাও, মমতা ছি ছি, মমতা ছি ছি। আপনারা শুধু কন্যাদের কথা বলে যান, কন্যাদের কথা বলুন। আমি অনুরোধ করছি বাংলার সমস্ত চ্যানেলকে, কন্যাদের কথা বলুন। ডাক্তার বোন মেডিকেল কলেজে সুরক্ষিত নয়, ল কলেজে স্টুডেন্ট সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জি কখনো বলেন অন্তঃসত্ত্বা ছিল, প্রেমের গল্প, 10 লাখ তো দেওয়া যেতেই পারে। এই মমতার হাত থেকে বাংলার বেটিদের কন্যাদের বাঁচান। আজকে 9 বছর কলেজে ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন হয় না। আজকে ভাইপো গ্যাং তারা প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, ল কলেজ, মেডিকেল কলেজ সব দখল করে নিয়েছে। আর সেখানে শুধুমাত্র অর্থের কারবার হয় না, সেখানে আপনারা আপনার মেয়েকে, আপনারা আপনার বোনকে পাঠাচ্ছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে। আর সেখানে তৃণমূলের নেতারা, যাদের ছবি ভাইপোর সঙ্গে দেখা গেছে, যারা তৃণমূলের ছাত্র সংগঠনের পদে বসে আছেন, তারা এই ঘটনা ঘটাচ্ছেন। 26-এর নির্বাচন ফাইনাল বিসর্জনের আগে 9ই আগস্ট ক্রান্তির দিন, ভারত ছাড়ো আন্দোলনের দিন, ওই দিন মমতা ব্যানার্জিকে আমরা দেখিয়ে দিতে চাই আপনি এইভাবে আমাদের বাড়ির কন্যাদের নষ্ট করতে, ধ্বংস করতে, মেরে ফেলতে, সম্ভ্রম কেড়ে নিতে পারেন না, পারেন না, পারেন না। এই রাজ্যে কোনো মা, বোন, দিদি, কন্যা সুরক্ষিত নয়, কতবার প্রমাণ হোক। দেখুন, ভগবানের মার, ওই জন্য দীঘাতে এই ভণ্ডরা যারা গেছিল চাকা খুলে চলে গেছে, রথ যেতে পারেনি মাসির বাড়ি, তথাকথিত মাসির বাড়ি। ওই হালাল গজা পেড়া খাওয়ানোর সময় টাকা ছিল না, মুসলমানের হাতে তৈরি করেছে হালাল গজা। আমরা কি হিন্দুরা কি এত, সরকার মিষ্টি খাওয়াতে চাইলে মিষ্টি খাওয়াতো, প্রসাদ বলবেন কেন? 100 কোটি টাকা দিয়ে হালাল গজা তৈরি করতে পারেন আর কর্মচারীদের দিয়ে দিতে পারেন। সংখ্যালঘু সম্প্রদায়ের তৃণমূল ছাত্র পরিষদ নেতা, তিনি অনেকদিন আগে কলেজ পাস আউট, আরেকজন নেতা তিনি সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, তৃণমূল মানে চোর, তৃণমূল মানে ধর্ষণকারী। তার প্রভাব এত বেশি দাদা। তা তো ভাইপোর সঙ্গে ছবি আছে, আমি পোস্ট করেছি। মুখ্যমন্ত্রীর ভাইপোর সঙ্গে ছবি আছে, যিনি কোম্পানির সেকেন্ড ইন কমান্ড। আপনি ছবির কি করে? আপনার ক্ষমতা আছে নি? আমি যদি এক্সে না দিই আপনি দেখাতেই পারবেন না ছবি, আপনারাই পারবেন না আমাকে বলছেন। ধ্বংস হয়ে যাবে, মাতা সুভদ্রা দেখছেন।